আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে যিনি জান্নাতের বাগানে আসার তৌফিক আমাদেরকে দিলেন, শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত শুকরিয়া জানাই আমাদের মতো নালায়েক, আমাদের মতো নগণ্য পাপী, এই নগণ্যদেরকে, এই ক্ষুদ্র, এই নগণ্য নালায়েক নাচিসদেরকে এমন একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন, যেই নবীর উম্মত হওয়া আমাদের অনেক বড় ভাগ্য। আমি কল্পনাও করতে পারিনি যেমন একজন নবীর উম্মত। আমি মাঝে মধ্যে এগুলো চিন্তা করি, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই বিশ্ব জুড়ে ঘুরে যার জুড়া পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলেন আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে করলেন। এতে কি কেউ বেজার আছেন? খুশি আছেন? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মতো এই নগণ্য মানুষদেরকে প্রশ্ন জমক না, সংকুলন হচ্ছে না, আপনার একটু সামনের দিকে চাপতে হবে দাদু ভাই। আল্লাহর ওয়াস্তে মদিনা ওয়ালার মহব্বতে পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, ওনাদের বসার সুযোগ করে দেন। আমার মনে হয় পিছনে বসার জন্য কিছু বিছাই দিলে ওনারা বসতে পারে। দয়া করে সামনের দিকে চাপেন একটু একটু করে, যার যদ্দূর সম্ভব হয়। কারো যেন কষ্ট না হয়, কারোর সাথে বেয়াদবি করবেন না, কারো গায়ে পা লেগে গেলে রেগে যাবেন না, ক্ষমার নজরে দেখবেন। সবাই মিলেমিশে একটু সামনের দিকে আগায় যান, পকেট সাবধান রাখবেন। নিজেদের ডাইন বামে অনেক ভালো লোক থাকে, যেগুলিকে আমরা টিটকারির জন্য ভালো লোক বলি আর কি। মসজিদের সবাই নামাজি না, কিছু জুতা চুরো যায়, এজন্য সাবধান। যার যার পকেট সাবধান রাখেন, নিজ নিজ দায়িত্বের সামনের দিকে আগায় যান। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিবের মহব্বতে জান্নাতের বাগানের মেহমান হয়ে যান। যেখানে জায়গা পান ওখানে বসে যান। আমি গুনাহগার, আমি নালায়েক, আমি নাচিস, কিন্তু আমার সাথে যারা আছে এই স্টেজে বহু আলিম আছে যাদের চেহারার দিকে তাকাইলে সওয়াব হবে। আর নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইনি ইবাদাত, ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত, কোরআনের দিকে তাকিয়ে থাকা ইবাদত। ওয়ান নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, মা বাবার চেহারার দিকে তাকানো ইবাদত। ওয়ান নাজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতুন, আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত। কাশফুল খাফার মধ্যে ইমাম হাসনুনি হাদিসগুলি এনেছেন এবং ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে হাদিসগুলি এনেছেন। অনেকগুলি সূত্রে এই বিষয়টা প্রমাণিত। আলিমের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। আমি আলেম না, কিন্তু এখানে আরো আলিম আছে, তাদের দিকে তাকায় থাকেন, লাভ হবে। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস তাবারানীর মুআজামুল কবীরে বিশুদ্ধ সনদে বর্ণনাকারী সবাই রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। মাজমুআয়ে যাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইসামি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, তাআল্লাম ইয়াতাআল্লামু তাআল্লুমান ফাহুয়া মুতাআল্লিমুন, ইলম অন্বেষণকারী হয়ে যাও, অথবা আও মুস্তামিআন, মানে ইসতিমাআন ইয়াসতামাউ, ইসতিমা ইয়াসতামাউ, ইসতিমাআন ফাহুয়া মুস্তামিউন, মানে ইলমের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা আলোচনা শ্রবণকারী হয়ে যাও। আও মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিসা, এই চার শ্রেণী বাদে 5 নম্বর কাতারে যাও না। যদি যাও আল্লাহর নবী বলে ধ্বংস হয়ে যাবে। তোমরা আলেম হও, অথবা আলেমের ইলমি আলোচনা শুনো, অথবা ইলম অন্বেষণকারী হও, অথবা আলেমকে মহব্বত করো। এই চার শ্রেণী হও। মদিনাওয়ালা নিশ্চয়ই নিশ্চয়ই শাফাআত করে জান্নাতে নিবে। বসে যান, যে যেখানে জায়গা পান ওখানে বসে। আমার নবীর প্রেম বাগান, আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে বসি। একটু জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ আমার নয়ন মনি আর রাসূলুল্লাহ আমার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 হুজুরকে আসার একটু রাস্তা করে দেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার খুব মনোযোগ, আমার আলোচনার বিষয়বস্তু হলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আলহাজ মাওলানা মুফতি ইউনুস তৈয়বী যুক্তিবাদী সাহেব, আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস তৈয়বী যুক্তিবাদী সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক, সুন্নিয়তের অলংকার, সুন্নিয়তের অহংকার, ঐতিহ্যবাহী হালিশহর মাদ্রাসা তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস তৈয়বী যুক্তিবাদী সাহেব কেবলাবাদ্দাজল্লিহুল আলী, মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। চলবে আলোচনা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলাটা ভাঙছে কেন জানেন? ফরিদপুর গেছিলাম 2 দিন আগে, ফরিদপুর নগরকান্দা থানা, ওখানে একটা বাহাস হওয়ার কথা, প্রশাসন বাহাসের অনুমতি দেয় না, কিন্তু প্রশাসন ওয়াজ মাহফিলের অনুমতি দিয়েছে এক পক্ষকে, মানে আমাদেরকে। সেখানে বাতেলরা ছিল, কিন্তু বাহাসের অনুষ্ঠান হয়নি। আর ওখানে একটু মেডিসিন বেশি দেওয়া লাগছে, এই জন্য গলাটা একটু। কত বড় স্পর্ধা! তারা আমার পীরের বাড়ি বিশ্ব জাকের মঞ্জিল যেই দেশে, সেই ফরিদপুর আসছে মিলাদ নিয়ে বাহাস করছে। আমি সেদিন যতটুকু সম্ভব হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা এবং নবী পাকের তাআজিমে যে কিয়াম শরীফের পক্ষে যত দালাইল দরকার দিয়েছি, শেষ পর্যায়ে বলেছি আল্লাহর হাবিবের মিলাদের বিরুদ্ধে যদি ফারদার কোনো কথা ফরিদপুরে হয়, তাদের জিহ্বাগুলি টেনে ছিঁড়ে ফেলা হবে। এই জন্য গলাটা একটু ডাউন। তারপর আমি বেশি সময় বিরক্ত করব না। শুনেন, নবীর কথা কইলে সাহস লাগে, এমনি মজা লাগে। আপনার হয়তো খারাপ লাগে, আমার খারাপ লাগে না। আমার নবীর কথা কইলেই মজা লাগে, কারণ এই দুনিয়া তো নবী ছাড়া উপায় নাই। কবরে গেলেও নবী লাগবো, হাসরে গেলেও নবী লাগবো, মিজানে গেলেও নবী লাগবো, ফুলছেরাতে নবী লাগবো, যেখানে যাব সেখানে আমার নবী। আমি নবীর কথা বলবো না, কার কথা বলবো? এই জন্যে আমি আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে ঢুকি।